ভাড়া অন্য কাউকে কেন দিবে? যদি ভাড়া নিতেও হয় সিটি কর্পোরেশন টাকা নিবে। আমি রাস্তা থেকে সরকারের রাস্তা থেকে বা সরকারের একটা জমিতে আমি একটা কিছু বসিয়ে দিলাম, তারপর আমি এটা ভাড়া খাবো, এটা তো হইতে পারে না ভাই। ভাড়া অন্য কাউকে কেন দিবে? এই সাইডে দেওয়া নাই, ওই সাইডে দেখো মার্কেট হারা নাই, ওই সাইডে ভাড়া নাই। কথা আমাকে 2 মিনিট থাকতে দিব না। পুলিশে কমপ্লেইন করেছেন কখনো? যে থানা আছে তো এখানে, থানা কালকে আসছিলেন, এগুলো উঠানো যাবে না। এই সরকারি জায়গা সাইরা করে উঠান। আবার ধরেন আয়া আবার গেল, যাওয়ার পরে আর কোনো পদক্ষেপ নেয় নাই, এরপরে উঠাইতেছে। আলী সাহেব বারবার বলছি স্যার, সরকারি জমি তো জনগণের জন্য, মানে ভাড়া অন্য কেউ খায় কেমনে? যদি ভাড়া নিতেও হয় সিটি কর্পোরেশন টাকা নিবে। আমি রাস্তা থেকে সরকারের রাস্তা থেকে বা সরকারের একটা জমিতে আমি একটা কিছু বসিয়ে দিলাম, তারপর আমি এটা ভাড়া খাবো, এটা তো হইতে পারে না ভাই। শুধু তো এই লাইন না, ওই লাইন এই লাইনে আপনার জমি আছে, আপনার জমিতে আপনি দোকান বানাবেন, মার্কেট বানাবেন, যেটা ইচ্ছা বানাবেন ভাই। সরকারি নিয়ম মেনে আপনি যদি বানান কোনো অসুবিধা নেই। 1 নম্বর হলো এই কোনো বাজার কোনো সরকারি নিয়ম মাইনা করা হয় না। ফায়ার সার্ভিস একবার জিজ্ঞেস করেন যে এখন আইনগতভাবে থামাইতে হলে পুরো বস্তির মতো করে এটা তুলে দেওয়া যায়। তাহলে আপনাকেও দেখা যাবে। আচ্ছা বসিয়েছেন, এখানে নিয়েছেন, ঠিক আছে, তাহলে ভাড়া অন্য কাউকে কেন? আর যাকে দিচ্ছেন তার এগেইনস্টে তাহলে আপনারা কোনো পদক্ষেপ নেন না কেন? আপনারা ওই কমিটি প্রেসিডেন্ট কই গেল ভাই? আপনারা ওনাদের কাছ থেকে লিখিত আকারে নেন যে আগামীতে আগুন নিষেধ করার জন্য কি কি লাগবে। ম্যানেজার সাহেব আপনিও থাকেন সাথে, হ্যাঁ ম্যানেজার সাহেব লিখিত আকারে। আর 2 নম্বর হলো আমি 1 তারিখ বা 2 তারিখ আসবো আপনাদের ফুল কমিটির সাথে বসতে। আপনাদের ফুল কমিটি থাকবে, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনাদের এখানে কেমনে চলে, এই মার্কেট ওই মার্কেট সবগুলাই ডাক দেন। সরকারি জমির ভাড়া কেউ কেমনে খায় এটা আপনাদের কমিটির কাছ থেকে আমি শুনতে চাই, বুঝছেন? আর আপনিও থাকবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মার্কেটের সবচেয়ে বড় অরাজকতা হলো যে মার্কেট যারা দিচ্ছে অনেক জায়গায় তাদের জমির বাইরে যে সরকারি জমিতে তারা ভাড়া উঠাচ্ছে। সো বাট মার্কেটে চাঁদাবাজির ঘটনা আমরা এই পর্যন্ত আমাদের কানে আসেনি। যদি আপনাদের এরকম কোনো রিপোর্ট থাকে আমাদের কাছে তুলে দেবেন। চাঁদাবাজির ঘটনাগুলো আমরা রাস্তার থেকে পাই, সেই জায়গাগুলোতেও পুলিশ বাহিনী নিয়ে সবকিছু নিয়ে আমরা শক্ত ব্যবস্থা নিচ্ছি। সিটি কর্পোরেশন দায়িত্ব নিচ্ছে, আমাদের পুলিশ ফোর্স দায়িত্ব নিচ্ছে, সেগুলোর ব্যবস্থা আমরা করছি। মার্কেট থেকে এরকম কোনো কমপ্লেন আসেনি, তবে যদি থাকে আপনারাও যদি আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারেন প্লিজ দেবেন। 25 তারিখে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে, এখানে অনেকগুলো দোকান পুড়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। আজকে আমি এসে এখানে যে আড়তের ম্যানেজার আছেন, কমিটির যে প্রেসিডেন্ট বা কমিটির সদস্যরা আছেন তাদের সাথে কথা বললাম। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, এখানে আমাদের এই যে রোডস অ্যান্ড হাইওয়ে সকলের দায়িত্ববান অফিসারদের সাথে কথা বললাম যে এখানে কেন হলো আগুনটা, আগামী দিনগুলোতে যেন না হয়। এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য, মানে ব্যবসাগুলো গুরুত্বপূর্ণ ইকোনমিক ভ্যালিউ তৈরি করবার জন্য এবং এলাকার মানুষের সেবা দানের জন্য, তাদের যেই জিনিসগুলো দরকার সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য এই আড়তগুলো যেন ভালোভাবে চলে, এই আড়তগুলো যেন অ্যাট রিস্ক না থাকে, এগুলো দেখাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আগামী দিনগুলোতে যেন এইভাবে আগুন না লাগে, এইভাবে ক্ষতি না হয়, সেটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ কিভাবে ব্যবস্থা করতে পারি, ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে তারা একত্রিতভাবে নিজেদের প্রোটেকশনে আরও বড় ব্যবস্থা করতে পারে এবং ছোটোখাটো কিছু অরাজকতাও এখানে আছে জমি টমি সংক্রান্ত, সেই জিনিসগুলো যেন আগামী দিনগুলোতে না থাকে সেগুলো আমরা দেখতে চাই। আমি প্রথম থেকে বলেছি মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুরকে মানে ঢাকা 13কে আমরা সুন্দর আঙ্গিকে সাজাতে চাই এবং ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, স্পেশালি এই যে আড়ত বাজার এইসব বড় বড় ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, এলাকাকে আমরা সুন্দরভাবে গুছাতে পারবো না। তো এখানে যত আড়তে যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের যা প্রয়োজন সেটা আমাদের এই এলাকাবাসীদের প্রয়োজন। সো তাদের প্রোটেকশন দেয়া, তাদেরকে সব সুবিধা দেয়া, সেগুলো আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি এবং আগামী দিনগুলোতে যেন কোনো অন্যায় বা অরাজকতাও না থাকে জমি কেন্দ্রিক বা অন্য কোনো কেন্দ্রিক, সেগুলোর আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি। কি পরিমাণ ক্ষতি হয়েছে তাদের কি চাওয়া আছে কিনা সরকারের কাছে? সরকারের যেটা চাওয়া আছে তারা ইতিমধ্যে লিস্ট করে দিয়েছেন, কারণ অনেকগুলো দোকানের অনেক কিছু পুড়ে গেছে, সেগুলো দিয়েছেন। পুরো তাদের ক্ষতিপূরণ দেওয়া তো সরকারের দ্বারা সম্ভব না এবং সঠিক অ্যামাউন্টটা যে কতখানি ক্ষতি হচ্ছে সেটাও এক্স্যাক্ট নির্ণয় করাও সরকারের দ্বারা সম্ভব না, কারণ এই বাজারগুলো ওইভাবে চলে না। সো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে যতখানি সহযোগিতা সম্ভব আমরা করতে চেষ্টা করছি। ত্রাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয় খুদ এসে প্রমিস করে গেছেন, আমার সাথেও কথা বলেছেন। ঢাকা সিটি কর্পোরেশন নর্থের দায়িত্বে আছেন মিল্টন ভাই, তার সাথেও আমার কথা হয়েছে, উনিও লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করিয়েছেন। সো সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা আসছে, কিন্তু মোর ইম্পর্টেন্ট এই সহযোগিতাগুলো
ক্ষণস্থায়ী, সাময়িক, লং টার্ম যেন এই আড়ত এবং এই প্রত্যেকটা ব্যবসা ভালোভাবে চলতে পারে, এলাকাবাসীও যেন সঠিকভাবে সার্ভিস পায়, ব্যবসায়ীরাও যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে, লাভজনক ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা তৈরি করতে চাই।